আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো আগে অনেক কষ্ট করে থাকতো। তো তবে চিন্তা ভাবনা করলাম একটা খড় বানায় চীনা হাঁসগুলোকে থাকতে অনেক সুবিধা হয়। চীনা হাঁসগুলোর অনেক কষ্ট হতো। দেখেন আমার একটা ঘর নিজেই বানাইছি অনেক কষ্ট করে বানানো শুরু করছিলাম। 5 দিনে ঘরটা বানাইছি, নতুন তো তাই একটু দেরি হয়েছে। নিজেই বানাইছি। ঘরটা মোট খরচ হয়েছে 2000 টাকার মতো, একটু কিছু কম হয়েছে। তো তবে অত হিসাব করি নাই। আলহামদুলিল্লাহ ঘরটা বানাইতে পেরেছি। আমার সাথে আমার ছোট ভাই ছিল এবং আমি 2-3 জনে মিলে ঘরটা বানাইছি। ঘরটার তেমন কোনো ভিডিও দিতে পারিনি, হালকা হালকা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝে নেবেন আশা করি। এখন দেখতে পাচ্ছেন আমার সাইডের ফ্রেমটি তৈরি করতেছি। সাইডের ফ্রেমটি তৈরি করা হচ্ছে। সাইডের ফ্রেমটি তৈরি করার পর আমি ঘরটাকে বাইরে গিয়ে নিয়ে যাবো। বাইরে গিয়ে নেওয়ার পর সিনাসগুলোকে এখানে রাখবো। তো এটা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। আমার বানানো প্রায় ফ্রেমটি বানানো শেষ। ফ্রেমটি আমার বানানো শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথাই বলে রাখি, চীনা হাঁসের সাথে মুরগি কখনোই থইবেন না। মুরগির রানীক্ষেত আছে এবং হাঁসের অন্য একটা ভ্যাকসিন ভাইরাস আছে। এই দুইটার ভাইরাস যদি একসাথে হয় তাহলে অনেক সমস্যা হবে। তাই আশা করি আলাদা আলাদা থবেন। এটা এই জঙ্গলতে চাউ গাছটা কাটা আমাদের অনেক কষ্ট করে কাটতে হয়েছে। বাঁশ একদম ফেটে গেছে, বাঁশের উপর পইরা চাউ গাছটা কাটতে হয়েছে। চাউ গাছটা পরে আবার চাল তুলতে হয়েছে, আবার পাল্টাইতে হয়েছে। চাউ গাছটা নিচে দেওয়ার জন্য কাটছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার খড়টা কেমন হয়েছে। এই প্রথম খড় আমি এটা বানাইছি। তো নিচের ফ্রেমও আমার দেওয়া শেষ, সাইডের টিনও দেওয়া শেষ। নেট আনছি আমি প্রায় 100-150 টাকার মতো নেট আনছি। একটু কিছু টাকা লাগছে। টিন পুরাতন ছিল, আবার নতুন আনছি উপরে দেওয়ার জন্য। আর উপরে থাকটা যে দেখছেন এটা মুরগি ডিম পাড়ানোর জন্য। মা বলতেছে তাই দিলাম, নাহলে দিলাম না। বুঝলে, মুরগি আপনারা রাখবেনই না। মুরগি আর হাঁস একসাথে রাখলে অনেক ঝামেলা হবে। তাই আশা করি মুরগি আর হাঁস একসাথে রাখবেন না। তো আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই চীনা হাঁসের, তাহলে কমেন্টে জানাবেন আমার চীনা হাঁসগুলোকে কী ওষুধ আরও খাওয়াতে পারি, আবার আরও কোনো কী ব্যবস্থা করতে পারি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঘরটা বানাইতে অনেক কষ্ট হয়েছে। আমি তো মিস্ত্রি না, নিজেই বানাইছি। কেমন হয়েছে জানাবেন আশা করি। দেখতেই পাচ্ছেন আমার আগের হাঁসগুলি অনেক কষ্ট করেছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো করে থাকতে পারছে তারা। 12টা হাঁস ছিল, একটা হাঁস ছোটোবেলায় মারা যায়, আর 11টাই আলহামদুলিল্লাহ আছে। এই যে এগুলি একটা ছোট্ট ঘর ছিল, এই ছোট্ট ঘর থাকতাম। এখন আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা বড় ঘর বানিয়েছি। উপরে মুরগি ডিমও পারছে একটা, আর 2 দিন পারবে 10টা ডিম পারছে, আর একটা 2টা ডিম পারছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ।